আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। প্রিয় সবাই, আমরা বছরের শ্রেষ্ঠ ১০ দিন দুলহিজ্জা মাসের ১ থেকে ১০ তারিখ অতিবাহিত করছি এবং আরাফাতের দিনটি অর্থাৎ দুলহিজ্জা মাসের ৯ তারিখ আমাদের জন্যে আসছে সামনে। প্রিয় সবাই, এই দিনগুলোতে আমাদের কি কি করা দরকার, কি ইবাদত বন্দেগী করা দরকার, এগুলো আলোচনা করেছি বিশদভাবে। প্রায় ৩০টির মতো আপনাদের সামনে ছোট ছোট ভিডিও উপস্থাপন করেছি, আপনারা দয়া করে দেখে নেবেন। প্রিয় সবাই, আমরা এই যে ঈদুল আজহার দিনটি আসছে অর্থাৎ দুলহিজ্জা মাসের ১০ তারিখ, এই ১০ তারিখকে উপলক্ষ করে আমরা এখন থেকেই প্ল্যান করতে থাকি যে কাকে কিভাবে গিফট দিব। স্বামীকে দিব, স্ত্রীকে দিব, সন্তানকে দিব, বন্ধু বান্ধবদেরকে দিব। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের বাবা মাকে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কাছ থেকে কোনো গিফট, কোনো উপহার যদি পাওয়ার থাকে, যদি কোনো হকদার থাকে, তিনি হচ্ছে আমাদের বাবা মা। প্রিয় সবাই, তাই সবার কাছে অনুরোধ, এখন থেকেই প্ল্যান করুন এবং সবচেয়ে দামি গিফট সবার আগে বাবা মাকে দিন। বাবা মার বুকে নিজের বুকটা লাগিয়ে দিয়ে, নিজের মাথাটা লাগিয়ে দিয়ে, নিজেকে সমর্পণ করে দিয়ে বাবা মাকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে গিফট দিন যাদের সুযোগ আছে। আর যাদের সুযোগ নাই তারা আল্লাহর কাছে দোয়া করুন। প্রিয় সবাই, আমরা সবাই যেন আরাফাতের দিনটিতে, বছরের শ্রেষ্ঠ দিনটিতে যেন বাবা মার জন্যে খাস করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। প্রিয় সবাই, বাবা মাকে কখনোই আপনি ২ নম্বরে রাখবেন না। কখনোই আপনার লিস্টে, যে কোনো লিস্টে যে আপনি গিফট দিবেন, আপনি সম্মান করবেন, আপনি ভালোবাসবেন, বাবা মাকে কখনোই ২ নম্বরে রাখবেন না। সব সময় ১ নম্বরে রাখবেন, সব সময় ১ নম্বরে রাখবেন। প্রিয় সবাই, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই যে আমাদের জন্যে আমাদের বাবা মা নিঃস্বার্থভাবে যা করেছেন, যা করেন, যা করবেন দুনিয়াতে আর কেউ করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাই প্রিয় সবাই, বাবা মাকে যে সন্তান ভুলে যায় তার মতো অভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। এই দুনিয়াতে সে যেমন লাঞ্ছিত হবে, আখিরাতেও সে লাঞ্ছিত হবে আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়াতেও তাকে লাঞ্ছনা দিয়ে ভরে দেবেন তার জীবনটাকে, এবং আখিরাতেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় সবাই, তাই আমরা যেন বছরের শ্রেষ্ঠ দিন আরাফাতের দিন আল্লাহর কাছে মাফ চাবো, আমাদের জন্যে, বাবা মাদের জন্যে, সন্তানদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, পাড়া প্রতিবেশীদের জন্যে, সমস্ত মুসলিমদের জন্যে। প্রিয় সবাই, কখনো বাবা মাকে ভুলে যাবেন না, কখনো না। যে কোনো মজলিসে বাবা মার পাশে থাকবেন, বাবা মার সাথে আগে কথা বলবেন, বাবা মাকে অকারণে সালাম দেবেন, বুকে জড়িয়ে ধরবেন। প্রিয় সবাই, আমাদের মধ্যে প্রচণ্ড অভাব। আমরা বাবারাও যেমন, আমাদের সন্তানেরা যখন বড় হয়ে যায় তখন আর তাকে বুকে টেনে নিতে পারি না, সন্তানরাও তেমন। কিন্তু এই সমাজে সন্তানদেরকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে, বাবাকে বুকে টেনে নিতে হবে, মাকে বুকে টেনে নিতে হবে, তাদেরকে চুম্বন করতে হবে, তাদেরকে মুখে তুলে খাওয়াতে হবে। প্রিয় সবাই, তাদেরকে সবচেয়ে দামি গিফট দিতে হবে এই ঈদুল আজহাতে। যে কোনো ওকেশনে কিভাবে বাবা মাকে গিফট করবেন, কিভাবে বাবা মাকে আল্লাহর রহমতের যে বিন্দু আপনার কাছে আছে সেই রহমত দিয়ে তাদেরকে আপনি সেবা করবেন,
তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রহমতকে, আপনার উপরে যে রহমত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই রহমতকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবেন দুনিয়ায় এবং আখিরাতে। প্রিয় সবাই, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন ভুলে না যাই, আমরা যেন ভুলে না যাই প্রিয় সবাই। আমি বারবার করে বলি এই কথাটি, যে আমরা যারা বাবা মাকে ভুলে যাই, তাদের মতো অভাগা এই দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনার নেতা বলেন, আপনার অফিসের বস বলেন, আপনার বড় ভাই বলেন, কেউ না প্রিয় সবাই। বাবা মায়ের জায়গায় কেউ না। বাবা মাকে কেউ ভুলে যাবেন না। সবার আগে বাবা মার কথা চিন্তা করবেন। তাই প্রিয় সবাই, সবার কাছে অনুরোধ, এই কয়টি দিন আছে আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে। আরাফাতের দিনটি আছে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, মাফ চাবেন নিজের জন্যে, বাবা মায়ের জন্যে, তারপরে আর সবার জন্যে। আর ঈদুল আজহা উপলক্ষে তাদেরকে সবচেয়ে দামি গিফট, সবার আগে গিফট দিবেন। কিভাবে দিবেন? কি কিনবেন? নাকি তাদের পছন্দ অনুযায়ী যে কোনো গিফট কেনার জন্য তাদেরকে সবচেয়ে বেশি পরিমাণ যে অর্থ, সেই অর্থ দিবেন? তার থেকে বেশি অর্থ দিয়ে যেন অন্য কাউকে গিফট না কিনেন প্রিয় সবাই। তাহলে আপনি নিজের কাছে ছোট হয়ে যাবেন। আর আপনি দেখবেন, যদি বাবা মায়ের জন্যে কোনো ভালো গিফট কিনেন, বা বাবা মাকে যদি একটি ভালো অ্যামাউন্ট তাদেরকে দেন তাদের পছন্দ অনুযায়ী কোনো গিফট কেনার জন্যে, তাহলে দেখবেন নিজের কাছে কত বড় হয়ে যান আপনি। আর আল্লাহর কাছে তো হবেনই, দুনিয়ার কাছেও হবেন। তাই প্রিয় সবাই, সবাইকে আবারও অনুরোধ করছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। বাবা মাকে যেন সবার উপরে স্থান দেওয়ার তৌফিক দান করে। ও আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমাদের ঈমানকে তুমি বাড়িয়ে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।